একীভূত ৫ ব্যাংকের বিভিন্ন শাখায় তালা দেওয়ার পর এবার চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন আমানতকারীরা। শুরুতে পুলিশের বাধায় উত্তেজনা সৃষ্টি হলেও পরে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। হেয়ার কাট বাতিল, সঞ্চিত আমানত ফেরত এবং লেনদেন স্বাভাবিক না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ গ্রাহকরা। সকালে নিউ মার্কেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের দিকে যেতে চাইলে এভাবেই পুলিশি বাধার মুখে পড়েন একীভূত ৫ ব্যাংকের আমানতকারীরা। প্রথমে বাধা দিলেও পরে কর্মসূচি পালন করতে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আন্দোলনরতরা তাদের আমানত ফেরত দেওয়ার এবং হেয়ার কাট বাতিলের দাবি জানান। পাশাপাশি লেনদেন স্বাভাবিক করা এবং গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান জানান। আমরা কষ্টার্জিত টাকা ব্যাংকে রেখে আজকে আমরা পথে পথে রাস্তায় টাকার কারণে টাকা দিতে পারছি না, এই জন্য কোনো কাজ হচ্ছে না, সব বন্ধ। যে হেয়ার কাটটা আমাদের উপর আরোপ করেছে, এটার জন্য আমাদের জীবন অনেক কষ্টদায়ক হয়ে গেছে। এরা আমাদেরকে টাকা দিয়ে 2000 1000 হয়তো ব্যাংকে আমাদেরকে টাকা দিচ্ছে না। আর আমার বৃদ্ধ মাস চিকিৎসা করাইতে পারতেছি না। ওপেন আউট করা, দেখেন আমার 2টা রিং লাগানো, আমার এখানে হিপ রিপ্লেসমেন্ট করা, আমার চিকিৎসা চলতেছে না। পরে আঞ্চলিক পরিচালকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি দেয় আমানতকারীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। বাংলাদেশের সবগুলো যদি একসাথে আন্দোলনে যদি আসে তাহলে দেশের পরিস্থিতি কি হবে আপনারা একটু বুঝতে পারছেন। আমাদের হকের জন্য আমরা যেটা করার দরকার আমরা সেটা করব। দাবি না আদায় না হলে আমাদেরকে বৃহত্তর কর্মসূচি, বৃহত্তর আন্দোলনে যেতে হবে, কোনো উপায় নাই। আন্দোলন তীব্র বাড়তে যাবে, আমরা প্রয়োজন হলে শহীদ হয়ে যাব। বিক্ষোভের সময় বাংলাদেশ ব্যাংকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। টাকার দাবিতে তারা আন্দোলন করতেছে, তারা শান্তিপূর্ণ অবস্থানে আছে, আমরাও শান্তিপূর্ণ অবস্থানে আছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এর আগে গত রোববার ও সোমবার একীভূত হওয়া ৫ ব্যাংকের খাতুনগঞ্জ ও আগ্রাবাদ শাখায় বিক্ষোভ করে তালা মেরে দেয় বিক্ষুব্ধ আমানতকারীরা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।